চতুর্থ স্তম্ভ হলো সংবাদ মাধ্যম। এই মাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি সমাজ ব্যবস্থা কেমন তা চিত্র দেখা যায় এই মাধ্যমের মাধ্যমে। এখানে যারা সংবাদ পরিবেশন করেন, সংবাদ সংগ্রহ করেন অথবা সংবাদ জনতার মাঝে ছড়িয়ে দেন, তাদের অবশ্যই সত্যের উপর নির্ভর করেই করতে হয় এবং তা করেনও তারা। যদিও ইদানিংকালে হলদে সাংবাদিকতা বলে একটা কথা আমরা সবার মুখে শুনতে পাই, জানতে পাই। অনেকেই এরকমও আছেন, মানে নেগেটিভ সাংবাদিকতা করেন, যা সমাজকে ভালো কিছু না দিয়ে খারাপ কিছু দেয়। আসলে একটি দর্পণে আমরা কি দেখতে পাই? একটি দর্পণের মধ্যে একটি ছাগল যদি সামনে দিয়ে যায়, একটা মানুষ দেখতে পেলে ছাগলের চেহারা এখানে দেখতে পাবে, নিশ্চয়ই বিড়াল বা বাঘের চেহারা দেখতে পাবে না। তাই সেই দর্পণের সাথে হুবহু দর্পণের যে প্রতিবিম্ব দেখা যায়, সেরকমই সমাজের চিত্র ফুটে ওঠা উচিত। এর মাধ্যমে যারাই কর্মরত আছে বা কাজ করেন, অনেকে শখে করেন, সবারই সত্য প্রকাশে অকুণ্ঠ এগিয়ে যাওয়া উচিত। যেমন ধরুন, প্রধানমন্ত্রী পায়ে হেঁটে অফিসে যাচ্ছেন, এটা প্রচার করা হচ্ছে খুব সুন্দরভাবে, কিন্তু পাশাপাশি রাষ্ট্রের যে চিত্র, এই যে আইনশৃঙ্খলা পরিণতির অবনতি এবং সামাজিক অন্যান্য জায়গায় যে অসঙ্গতি, সেগুলিতে তুলে ধরা সাংবাদিকদের দায়িত্ব। অনেকগুলো পোর্টাল এবং সংবাদ মাধ্যম, টেলিভিশন চ্যানেল ইত্যাদিতে প্রতিদিনই আলাপ আলোচনা চলতে থাকে। কোনো জায়গায় সাংবাদিকদেরকে আমরা দেখতে পাই। আমি তো সংবাদ মাধ্যমের সাথে আসলে তেমনভাবে জড়িত নেই, সাধারণ নাগরিক, কথা বলি মাঝে মাঝে। তো অনেকেই নিজেদের মন গড়া কথা চাপিয়ে দেন জনতার উপর। আসলে তা কোনোভাবেই কাম্য নয়। তাই আমার আজকের কথার মধ্যে আবেদন থাকবে, প্রিয় সাংবাদিক বন্ধু এবং ভাই বোনগণ, আপনারা যারা সংবাদ প্রকাশ করবেন তারা সত্যটাই প্রকাশ করুন। প্লিজ মন গড়া কিছু করেন না, কারণ সমাজের চিত্র মন গড়া কথায় ফুটে অনেক সময় নাও উঠতে পারে। সমাজকে পরিবর্তন করতে চাইলে আপনার কাজের মাধ্যমে, ভালো কিছুর মাধ্যমে আপনার সমাজ পরিবর্তনের হাতিয়ার হিসেবে কাজ করুন। নিজেকে সত্যতার মধ্যে রাখুন, ভালো কিছুর মাধ্যমে জাতিকে উপকার করুন। যত কঠিন হোক না, নিগুড় সত্য তথ্য উপস্থাপন করুন। আমাদের কীভাবে কর্মসংস্থান হবে, দেশের কীভাবে উৎপাদন বাড়ানো যাবে, জিডিপি কীভাবে ডেভেলপ করা যাবে, এগুলো তুলে ধরুন। বিশেষ করে জনগণকে কীভাবে শান্তি দেওয়া যায় তা তুলে ধরুন। এবং জনগণ বলতে সমাজে গরিব বড়লোক সবাই বাস করে। এখানে শুধুমাত্র একটি এলিট শ্রেণীর জন্য সংবাদ মাধ্যম যেন না হয়, যারা হতদরিদ্র তাদের ব্যাপারে যে সংবাদ প্রকাশিত হয় এবং ঠিক সেভাবেই চলতে পারে, একটা রাষ্ট্র সুন্দরভাবে এগিয়ে যায়, সেই ব্যাপারে আপনারা দৃষ্টি নিবদ্ধ করুন। কোনো মিস ইনফরমেশন বা ডিসইনফরমেশন আপনারা শেয়ার করবেন না, কোনো গুজবও আপনারা প্রচার করতে সহায়তা করবেন না দয়া করে। এবং আমার মতো যারা ফ্রিল্যান্স, নিজেরা নিজের উদ্যোগে স্ব-উদ্যোগী বনের মোষ তাড়ান, তারাও একই কাজ করবেন বলে আশা করি। ভালো কিছু করবেন, খারাপ নয়। বিগত ৫৫ বছর ধরে আমাদের রাষ্ট্র একই রকম কাঠামোর মধ্যে যাচ্ছে, তো পরিবর্তন অবশ্যই দরকার। তাই আসুন সবাই মিলে ভালো কিছু করি, দেশকে এগিয়ে নিই, যাতে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদেরকে বদদোয়া না করে, আমাদের জন্য খারাপ কিছু না বলে আমাদের মৃত্যুর পর আমরা যেন আল্লাহর কাছেও ভালো জবাবদিহিতা করতে পারি, সেই লক্ষ্যে আমরা আগে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।